সঙ্গে হুট করে এটা তুমি কি বললে? মানে কেন বললে? কেন লাগে? লাগবে কেন আমার? মেরিন বাসা থেকে চলে গেল, তাই লাগছে না? হ্যাঁ, আমি কি তোমার মানে আমি কি তোমাকে একবারের জন্য বলছি যে আমার লাগছে? বলতে হয় না, বোঝা যায়। আর বাই দ্য ওয়ে, তোমার তো আমাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। তোমরা সাহস করে যেটা বলতে পারো না আমি বলে দিছি। একদিন একদিন তো সত্যি বের হয়ে আসতো নাকি? তুমি না ইম্পসিবল। হ্যাঁ সেটাই, তোমরাই পসিবল। তোমরা সবাই পসিবল, আমি ইম্পসিবল খালি। ওকে ফাইন। কি আছে? যদি এখন গুছাই। না, আমার প্রবলেম নাই, কিন্তু কালকেই কেন যেতে হবে? আর 3-4 দিন পর গেলে হয় না? মানে এই মুহূর্তে যদি সবাই বাড়ি ছেড়ে চলে যায়, বিষয়টা দেখতে কেমন লাগে? ফাহাদ, দ্যাটস নান অফ মাই কনসার্নস। আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে। আমি সারাক্ষণ শাড়ি পরে ঘোরাঘুরি করতে হয়, তুমি জানো আমি শাড়ি পরে থাকতে পারি না। আজকে রাতটা একটু কষ্ট করে এখানে থাক, কালকে একটা ব্যবস্থা করে দিব। আর কিছু খাবি রাত্রে? না, কিছু খাবো না। মানুষের জীবনে 4টা বস্তু বন্ধু লাগে না, তোর মতো একটা বন্ধু থাকলে হয়। তুই ইমোশনাল কথা কেন বলতেছিস? আমি তো সারা জীবনই তোর বন্ধু ছিলাম, বন্ধু আছি আর সারা জীবনই থাকবো। এসব ফালতু কথা বাদ দে। তোর যে কোনো ইমার্জেন্সিতে তুই খালি আমার একটা ফোন দিস, আর আমি এখন একটু যাই, সকালে আমি চলে আসবো না, টেনশন নিস না। থাক, ঠিক আছে, যা ভাবি, আসি। উনি কি তোমার ছোটবেলার বন্ধু? স্কুল ফ্রেন্ড। সাপ, সাদা সাপ বিয়ে করে ঘরে ঢুকাইছো সামির। কোথায় যাচ্ছ? টিভি দেখতে। টিভি দেখতে হবে না, যাও পড়াশোনা করো। তোমার বোনের সাথে কথা হয়? হ্যাঁ, হয়তো। কি কথা হয়? আমার পড়ালেখা কেমন চলছে, আমি কেমন আছি, আর কিছু? তোমার ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো। যাও পড়াশোনা করো, যাও। বাবা, আই এম সরি। আমার জন্য আপনাকে সবার সামনে ছোট হতে হলো। আপনার এখানে? আমরা এখানে কেন বুঝতেছেন না? চলেন থানায়, চলেন থানায় গেলেই বুঝবেন আমরা এখানে কেন।